বাজে? হ্যাঁ, এটা ঘুম থেকে ওঠার সময়? খা না, খা না, কি দেখছিস? খা খা। খুব গরম বাবা। Hey my sweet মিষ্টি ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌয়ার, তোমাদের জানাই আমার চ্যানেল মিষ্টি মৌ ব্লগে সুস্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও ভীষণ 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 ভালো আছি। তো সবাইকে প্রথমেই জানিয়ে নিচ্ছি যে গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 10টা, আর একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো আজকে আমি বেশি ভাট বকবো না, তোমাদের যেটা কথা সেটা বলে দিই, নাহলে ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাবে। আমি আজকে আবার তোমাদের কাছে হাজির হয়ে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর ব্লগটা এমন কিছু স্পেশাল না, আমার ডেইলি লাইফস্টাইলটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, যে আমি কি করি সারাদিন, মানে কিভাবে কাটাই। তোমরা সবাই বেশিরভাগ লাইভে আমাকে জিজ্ঞাসা করো আজকে সারাদিন কেমন কাটলো, কি করলে। তোমাদের বলি ভীষণ বোরিং, এই সেই। সেটাই দেখাবো যে লাইফটা কত বোরিং আমার, ঠিক আছে? তো এই জাস্ট উঠলাম, এবার করব ব্রাশ। তো তোমরা কোথাও স্কিপ না করে পুরো ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। চলো, মাম্মি বসে গেছে হচ্ছে রুটি বেলতে। অলরেডি রুটি বেলা শুরু করে দিয়েছে। মা এখন বেলছে রুটি। মায়ের সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমার সকাল এখন শুরু হচ্ছে। উঠবি না? হ্যাঁ, কটা বাজে? 10:30 বাজে, উঠবি না? আবার মুড়ি চুড়ি দিয়ে পড়ছিস কেন? কি রে, উঠবি না? গুড মর্নিং। আগে মর্নিংটা বল আগে। গুড মর্নিং। আরে দেখতে দে তোকে। কি রে, কটা বাজে? 11:25। হ্যাঁ, এটা ঘুম থেকে ওঠার সময়? হ্যাঁ, এটা ঘুম থেকে ওঠার সময়? হ্যাঁ, আবার সব আবার বিগ ফ্যান দাদা। হ্যাঁ, বিগ ফ্যান দাদার কি অবস্থা? এবার কি রুটিন? রাত মেজে কি করবি? এই যে হেলান দাদা, হেলান দিয়ে বসে পড়লো। কি নাটক করছিস? কি রে, কি রে? সবাই জিজ্ঞাসা করে তুই পড়াশোনা কখন করিস? হ্যাঁ, তোর বাবা লোক ফোপা ছোট। পড়াশোনা কখন করিস? হ্যাঁ, কই যাবি বলছ? যা। কেন করিস না? হ্যাঁ, কি বারবার করে যাচ্ছিস? হ্যাঁ, কি আছে? এখানে রাস্তা যাবো। এই আজকে কি রত্ন সব লেখতে হচ্ছে নাকি আমাকে? এটা করছে নাকি? এখানে আয়, ওখানে আয়, সব রত্ন করছে মনে হয়। দুধুরি রেখে এখানে বসে খাবি? আবার দুধুরি বেশি রাখে কলেজে যা, পেটটা সাটিয়ে। দাও এখানে দাও। এখানে চলো ওখানে। তোকে যাবো নাকি? তাহলে যাবো তো রে। কেন? তো মেয়েগুলো কি করতে আসে? রাত্রি 12টা 12:30 একটা অব্দি আমরা রং করবো, আমরা সকালবেলা শুধু গোল রং করে পালিয়ে যাবে 7টা অব্দি। আমাদের তো বাড়িঘর নেই, পিচ্ছুরান নেই। আসছি, হ্যাঁ আমি খেয়ে। ঠিক আছে, তুই খেয়ে দে। আর কখন আসবি? কটার সময়? প্রতিদিনের মতন আজকেও ব্রাশ ট্রাশ করে নেবার পর স্নান ধান কমপ্লিট করে চলে এসেছি। এবার প্রতিদিনকার রুটিন ওয়াইজ এবার খাবো চা আর বিস্কিট। মানে ধরে নাও এটাই হচ্ছে আমার সকালের রুটিন ওয়াইজ ব্রেকফাস্ট। কারণ আমি বেশি হেভি ব্রেকফাস্ট করি না, কারণ যদি হেভি ব্রেকফাস্ট করি মানে অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠতে তো অনেকটা লেট হয়ে যায়। তো এবার যদি 11:30 কি 12টা নাগাদ করে আমি যদি হেভি একটা ব্রেকফাস্ট করে নিই, তাহলে আমার আর দুপুরে লাঞ্চটা করা হয়। সেই জন্য আমি একদম হালকা মানে চা আর বিস্কিট খেয়েই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, সারাদিন কাটিয়ে দিই, দেন দুপুরবেলা আবার লাঞ্চ করতে পারি। মানে এটাই ব্রেকফাস্ট, এর থেকে আর বেশি ব্রেকফাস্ট আমি মানে হেলদি ব্রেকফাস্ট আমি খাই না। এটাই খেয়ে সারাদিন কাটি পুরো লাঞ্চ। আর চিনি ছাড়া চা
আর এর থেকে কি আর এক্সপ্রেশন দেব আমি। বাবা গো, নাড়ু গোপালটার মতন বসে আছে, দেখো কি কি দিয়েছ। দুধ। কেন ভাগবো কেন? ঠিক আছে, এটাও দেখাবো আমি, এটাও দেখাবো আমি কতটা তাদের বিগ ফ্যান দাদা। দেখো মিষ্টি, আর একটা হচ্ছে ছানার জিলাপি মানে পান্তুয়া, এটা গোলাপ জামুন, আর হচ্ছে দুধ আর রুটি। আর চামচটা বল, চামচটা চাবি চাবি খাবো, বিস্কুটের চামচ এটা। সেটাই, বিস্কিটের চামচ তো খাবে। খেয়ে নিয়ে হেলান বাবু রেডি রেডি হয়ে কোথায় যাবে? কলেজ। সেখানে ওর আর বললাম না, থাক হিস্ট্রি থাক সেটা। এই খানা খানা, কি দেখছিস? খা 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 খা, ফোনের মধ্যে ঢুকে যাবে নাকি? হ্যাঁ আজকে বাবা বাজার থেকে নিয়ে এসছে ট্যাংরা মাছ, আর এদিক দিয়ে হচ্ছে লোটে মাছ, যেটা মা এখন ধুয়ে ধুয়ে রাখছে। আজকে মেনুতে হবে মেবি ট্যাংরা মাছের ঝাল, আর আমি ভেবেছি এই লোটে মাছটা দিয়ে একটা নিউ ধরনের একটা রেসিপি ট্রাই করবো, মানে আজকে নিউ ধরনের একটা রেসিপি বানাবো। এবার দেখা যাক কতটুকু তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে পারি। শীতকালে পাঁচমিশালি সবজি খেতে কার না ভালো লাগে বলো? তাই বাবারও আজকে শখ হয়েছে পাঁচমিশালি সবজির তরকারি খাবে। মাও সেই অনুযায়ী পাঁচমিশালি সবজিগুলো কুটতে বসে গেছে। তোর এখনো খাওয়া হলো না রে? হ্যাঁ আর কত? হ্যাঁ কি রে, কিছু জিজ্ঞাসা করছি তো? তোর এগুলো কিন্তু সব পোস্ট হবে কিন্তু ভাই, যা যা মুখের ভাষা দিচ্ছিস। আচ্ছা সব পোস্ট করবো আমি। না না বল বল, কোথায় পালাচ্ছিস আবার? বল কি রে, বললি না? হ্যাঁ বল 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 বল, কি বলছিলি বল, বললি না? পালিয়ে কেন যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ কেন বলবি না কেন? কি বলছিলি? এই বল বল, কি বলবি বলছিলি না? ঘুরে ঘুরে এই মাদাও, বল বল কি বলবি বলছিলি? না বলতে হবে, এই বল কি বলবি বলছিলি? হ্যাঁ না বলতে হবে, বল বল, এতক্ষণ ধরে আমাকে বলছিলি বলো বলো না, বল এবার বল না, বলেছিস দৌড়ালে চলবে না, বল তুই বল তাহলে। আমি কিছু বলছি না, আমি কি বলবো? তুই আর কি বলবি? পাহাড়ের মতো লম্বা হয়ে গেছিস তো, জীবনে আর কি চাই বল? না বললে হবে না, কিন্তু বলতে হবে। হ্যাঁ না এইভাবে গান্ধী মোড় যাওয়া যাবে না, যা এখান থেকে। কিছু বলতে পারে না, কিছু না, বলো 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 করছিল এতক্ষণ। তো গাইস আমি কি ব্লগ শুট করছি আমি নিজেও জানি না, আমার লাইফস্টাইল তো ভীষণ বোরিং, কি শুট করছি নিজেও জানি না। এগো কি কেমন আছো? হ্যালো কান খুবই ঝুলছে, আস্তে আস্তে না, হাতটা ওঠেনি। কার ফটো তুলছি না তো, যাই হোক কি ব্লগ শুট করছি আমি জানি না, তোমরা আদৌ দেখবে কিনা। এতক্ষণ ধরে যা যা দেখেছো নিশ্চয়ই দেখে দাঁত কেলিয়ে হাসছো। বললাম না লাইফে স্পেশাল বলে কোনো কিছু নেই। ভুলু এই যে এদিকে এদিকে এদিকে, ভুলু এই যে, এই হচ্ছে ভুলু ছোনা বাচ্চা, পোচো পোচো, এটা হচ্ছে ছোনা বাচ্চা, পোচো ছোনা, তাই না বাবু? জানি তো, ছোনা বাচ্চা, পোচো সোনা, সোনা বাচ্চা, পোচো পোচো, ছোনা ছোনা। সারাদিন এরকম ভাবে অতৃপ্ত আত্মাদের মতন আমার দিন কাটে। কি দেখাবো ডেলি ব্লগে? মানে যারা যারা ইউটিউবে ভিডিও করে তাদের ডেলি ব্লগ দেখানোর মতন অনেক কিছু রয়েছে, তাদের লাইফস্টাইলে অনেক কিছু রয়েছে। আমার লাইফস্টাইলে কিচ্ছু নেই, ওই এক রান্নাঘর, ওই এক আমার বাড়ি, আর এই হচ্ছে একটা মাঠ। সারাদিন এখান থেকে ওখান, ওখান থেকে ওখান আমি অতৃপ্ত আত্মাদের মতন ঘুরে বেড়াই। এই হচ্ছে আমার ডেলি লাইফস্টাইল, টোটালি বোরিং। দিয়েছে ধনেপাতা বাছার কাজ, এখন আমি ধনেপাতা বাছতে বসবো। আমাকে বললো যে এই বুড়ো ধনেপাতাগুলো থেকে কচি কচি ধনেপাতাগুলো বার করতে, তো আমি এখন সেই কচি কচি ধনেপাতাগুলো এখানে এখন বার করে ছাড়াবো। তো চলো লেটস গো, ধনেপাতাগুলো ছাড়ানো যাবে। শুধু আমাকে পাতাগুলো ছাড়াতে বলেছে, গুঁড়ো 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 থেকে পাতা। তো ফাইনালি আমার বুড়ো ধনেপাতাগুলো থেকে কচি কচি ধনেপাতাগুলো বাছা প্রায় কমপ্লিটের, মানে কমপ্লিটের মুখে আর কি, হয়েই গেছে প্রায় বলা যায়। কাজ না থাকলে এইসবই করি সারাদিন রান্নাঘরে বসে বসে, যদি পড়ানো না থাকে তো। আজকে পড়ানোটা ছিল না,
ফাইনালি এই যে কচি 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 করা ধনে পাতাগুলো সব কিছু করা মানে বাচ্চা কুচি করা কমপ্লিট। এবার সবশেষে শুরু হচ্ছে আমাদের আজকে নিউ এক্সপেরিমেন্ট, যার জন্য লইটা মাছটাকে আগে সেদ্ধ করে নিয়েছি, জল ছাড়া নুন ছাড়া শুকনো কড়াইতে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। দেন এবার আমি এটা থেকে একটা একটা করে মাছের কাঁটা বেছে সাইড করতে শুরু করবো। চলো শুরু করা যাক। একদমই নরম হয়ে গেছে মাছগুলো, কাঁটাগুলো বেছে বেছে সব সাইড করতে হবে, নাহলে কাঁটা থাকলে তো আবার খাওয়া যাবে না। এটা একদম আমার ব্রেন থেকে বেরিয়েছে রেসিপিটা। কাঁটা আগে এগুলো এটা করতে একটু টাইম লাগবে, টাইম মানে অনেকটাই টাইম লাগবে, কিন্তু রেসিপিটা কাটাগুলো ছাড়াতে একটু টাইম লাগছে না। সরঞ্জীয় গরমও রয়েছে, শীতকাল বলে না গরমটা অতটাও লাগছে না, কিন্তু গরমকালে যদি হয় তাহলে তো এটার মধ্যে হাতি লাগানো যাবে না। শুধু মেরুদণ্ডটা যেটা রয়েছে ওইটা মাঝে সেটাকে ছেড়ে ছেড়ে শুধু বাইরে বার করে দেবো, এটাই হচ্ছে সব থেকে বড় কাজ। ব্যাস ফিনিশ হয়ে গেল, এতক্ষণে বাছা বুঝি সমস্ত কিছু কমপ্লিট। তো গাইস এই যে এইদিকে হচ্ছে সমস্ত লোটে মাছগুলো ছিল সেটা এইদিকে রেখেছি, আর এই যে কাটাকুটি যা ছিল সমস্ত কিছু এইদিকে, হাতের অবস্থা খারাপ। তো প্রায় সমস্ত কিছু কমপ্লিট, এবার চলো রান্নাটা করে নেওয়া যাক। আমি মানে লোটে মাছ যেগুলো বানিয়েছিলাম মানে সেদ্ধ করা জিনিসটা, সেটা সব ইনগ্রেডিয়েন্টসগুলো একসাথে মিক্স করে নিয়ে এগুলো সব গোল গোল রাউন্ড শেপে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন লাড্ডুর মতন দেখাচ্ছে না। এবার এগুলোকে গরম তেলের মধ্যে ফ্রাই করব। চিকেন বল রেডি, সরি লইটার বল রেডি হয়ে গেছে, একদম গরম গরম। আর এইরকম গরম গরম জিনিস তোমরা জানো যে মানে দেখলে একদিন আমি নিজেকে আটকাতে পারি না। নিজের রান্নার প্রশংসা নিজেই করতে বেশি ভালো লাগে, সিরিয়াসলি বলছি, ধুমো উঠছে আর দারুণ হয়েছে। ওরকম মা বলেছে মাকে ভিডিওতে না নিতে, মাথার মধ্যে কালো তেল দিয়েছে তো মেরাতি কালার করেছে, তো সেই জন্য মাকে ভিডিওতে দেখাতে না করেছে। খুব গরম বাবা। এই হচ্ছে আমার লোটের বড়া বা লোটের বল, লইটার বড়া। আর এইখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছে, এবার পুরো ফুল রান্নাটা এবার কমপ্লিট করবে। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ, ভাত, পাঁচমিশালির তরকারি, ট্যাংরা মাছের ঝাল আলু দিয়ে, আর আমার নিউ রেসিপি চিলি লইটে। অনেকে তো চিলি চিকেনের নাম শুনেছো, বাট আমার অনেক দিনের ইচ্ছা ছিল চিলি লইটে বানাবার, তো আজকে সেই চিলি লইটেটা আমি বানিয়ে নিয়েছি। এবার খাওয়া শুরু করি, ভীষণ জোরে খিদে পেয়ে গেছে, আর বুঝতে পারছি না। অবস্থা ভালো না, চোখ খুলে গেছে মনে বেরোয়নি, পড়ে রয়েছে। বেরিয়েছিল চকমুখ দেখলাম না তো।
7:25। আমি এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে পড়াতে। চারিদিকে ঘুটঘুটি অন্ধকার, আমি জানি আমাকে দেখা যাচ্ছে না। এইভাবেই সারাদিন আমার লাইফস্টাইল চলতে থাকে। এখন আমি হাঁটি হাঁটি পাপা করে পড়াতে যাচ্ছি। তো গাইজ, এই হচ্ছে আমার রাত্রিবেলার ডিনার, মানে চিলি, কি যেন নাম দিয়েছি, আমি নিজে নাম দিয়েছি ভুলে গেছি, চিলি লইটে আর এই যে একখান রুটি। এই হচ্ছে আমার একখান রুটি আর 4টে চিলি লইটের পিস। তো চলো এবার ডিনারটা করে ফেলি। সারাদিনের ডেলি ব্লগটা এখানেই ফিনিশ করছি। ডিনার কমপ্লিট। ডিনারে কি কি খেলাম সেটা তো তোমরা দেখে নিলে। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের যারা সেই প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে আমার ব্লগটা এতক্ষণ ধরে দেখলে। তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার কোনো একটা সময় হাজির হয়ে যাব একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আর আমার এই ডেলি লাইফস্টাইলে মিনি ব্লগ অনেক দিয়েছি, বাট বড় ব্লগটা এই প্রথম দিলাম। অবশ্যই সবাই জানাবে কমেন্টে যে কিরকম হয়েছে। তোমাদের কমেন্ট কিন্তু আজকাল সব মিস হয়ে যাচ্ছে, আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো পাচ্ছি না। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। চ্যানেলে যারা নতুন এই সময় আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও একটা। আর যারা পুরনো তারা অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর লাইক করে দিও। তো চলো আজকের মতন তোমাদের সবাইকে জানাচ্ছি টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।